নমস্কার দর্শক বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ঘরে কোন ছবি বা মূর্তি রাখতে নেই। এই ছবি এবং মূর্তিগুলো ঘরে রাখতে কেন বারণ করা হয় অতি সংক্ষেপে আলোচনা করব, তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম ডুবন্ত নৌকার ছবি ঘরে রাখতে নেই। ডুবন্ত নৌকার শোপিস ঘরে রাখতে নেই, তাতে কর্মক্ষেত্রে বাধা উৎপন্ন হয়, তা অসফলতার প্রতীক। তাতে অর্থ সংকট তৈরি হতে পারে, আর্থিক অবনতি সহ ঘরে অযথা কলহ ঝগড়াদি লেগেই থাকে। সেই সঙ্গে ভীতিজনক চেহারাযুক্ত মূর্তি ঘরে রাখতে নেই, কারণ তাতে ঘরের পরিস্থিতি অশান্ত এবং গম্ভীর হয়ে যেতে পারে। এবং বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে হিংসাত্মক ছবি ঘরে নেতিবাচক শক্তি ছড়ায়, তাতে নেতিবাচক শক্তি ঘরে প্রবাহিত হয়, তাই এই ধরনের ছবি ঘরে রাখতে বারণ করা হয়। তার বিপরীতে ঘরে শান্ত ছবি বা প্রতিমা, শোপিস আদি ঘরে রাখা শুভ। সেই সঙ্গে প্রাকৃতিক দৃশ্য যেমন সূর্যোদয়ের ছবি, ফুলের ছবি, এইসব ছবি ঘরে রাখা শুভ ফলদায়ক। কারণ ঘর সুন্দর করলেই হবে না, ঘরে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তি থাকা অতি আবশ্যক। তাই আজকের এই ভিডিও। সেই সঙ্গে বলে রাখি, বন্ধ ঘড়ি কখনো ঘরে রাখবেন না, তাতে ঘরের পরিস্থিতি নষ্ট হয়, কর্মক্ষেত্রে অসফলতা সহ আর্থিক সমস্যারও সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না ঘরে রাখতে নেই। সেই সঙ্গে নষ্ট হয়ে যাওয়া বা ব্যবহারের অনুপযোগী কোনো জিনিস ঘরে রাখতে নেই, তাতে বাস্তুদোষ যেমন তৈরি হয়, ঠিক তেমনি ঘরের আর্থিক অবনতির কারণ হয়, ঘরের সুখ শান্তি দূর হয়। সেই সঙ্গে ঘরের পরিস্থিতি গম্ভীর এবং চিন্তাজনক হয়, অযথা কলহ ঝগড়া আদি লেগেই থাকে। সেই সঙ্গে বলে রাখি, অন্য কারো ঘর থেকে লোহার কোনো সামগ্রী, প্লাস্টিক জাতীয় কোনো সামগ্রী নিজের ঘরে আনবেন না, তাতে আপনার আর্থিক সংকট দূর হবে না, তাই অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।